পাকিস্তান ক্রিকেটে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। মাঠের খেলায় দলটির একের পর এক বেহাল দশার পর এবার দলটি খেলো আরও বড় এক ধাক্কা। দেশটির তারকা ব্যাটার বাবর আজম ছাড়লেন পাকিস্তানের অধিনায়কত্ব। নানা সমালোচনার মধ্য দিয়েই যাওয়া বাবরের গোটা অধিনায়কত্বের ক্যারিয়ার দ্বিতীয় দফায় শেষ হলো 1 বছরেরও কম সময়ের মধ্যে। ঠিক একই দিনে নিউজিল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক টিম সাউদিও ছাড়লেন লাল বলের অধিনায়কত্বের গুরু দায়িত্ব। একজন দুরন্ত ব্যাটার হিসেবে পাকিস্তান দলের অধিনায়কত্বের আসনে বসেন বাবর। 2019 থেকে 2023 বিশ্বকাপের আগ পর্যন্ত সময়টা দারুণ কেটেছে এই ব্যাটারের। ব্যাট হেসেছে, দলীয় পারফরমেন্সও মিলেছে সফলতা। পূর্ণাঙ্গ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জয়, পরপর 2টি টি20 বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালে খেলা, এশিয়া কাপেও ফাইনালের পথ মারানো। ধারণা করা হচ্ছিল ভারত বিশ্বকাপে বাবর আজমের এই দলটা কাঁপিয়েই দেবে, কিন্তু কে জানত যে বিশ্বকাপই উল্টো বাবর আজমের অধিনায়কত্বের কবর খুঁড়ে দেবে। 9 ম্যাচের মধ্যে 4টাতে হেরে বিশ্বকাপ সেমিফাইনাল মিস করে বসে পাকিস্তান। 8 উইকেটে লজ্জার পরাজয় ছিল আফগানিস্তানের সাথেও। যেই ব্যর্থতার পর বাবর আজমকে সরিয়েই দেয়া হয় দেশটির সাদা ও লাল বলের অধিনায়কত্ব থেকে। এরপর এই দায়িত্ব দেয়া হয় শাহিন শাহ আফ্রিদিকে। কিন্তু 2024 টি20 বিশ্বকাপের আগে ফের নানা নাটকীয়তার পর দ্বিতীয় দফায় এই দায়িত্ব ফিরে পান বাবর। তবে যেই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে সুপার ওভারে যাওয়া ম্যাচ হেরে সুপার 8-এ না উঠেই বিদায় নিতে হয় পাকিস্তানকে। যেই শোচনীয় পরাজয় এরপর আরও বেশি করে প্রশ্ন তুলতে শুরু করে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে। তার ওপর ব্যাট হাতে 2023 বিশ্বকাপের পর থেকে নিজেকে হারিয়ে খোঁজা বাবর আবার নিজেকে ফিরে পেতেই নেন এই কঠিন সিদ্ধান্ত। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট শেয়ার করে তিনি জানান এই তথ্য। পাক জার্সিতে 148 ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা বাবর তার পোস্টে লেখেন, আমি আজ আপনাদের একটি সংবাদ জানাবো। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি। দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের, কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়, কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরমেন্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই যা আমাকে আনন্দ দেবে। বাবর আজমের মতোই ব্যর্থতার দায় স্বীকার করে অধিনায়কত্বের আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি। শ্রীলঙ্কার বিপক্ষে শোচনীয় টেস্ট সিরিজ হারের পর দলটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও খায় মস্ত বড় ধাক্কা। তাই তো যেই ব্যর্থতার দায় স্বীকার করে সরে দাঁড়িয়েছেন সাউদি। নিউজিল্যান্ডের টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এরই মধ্যে টম লেথামকে দায়িত্ব দিয়েছে এনজেডসি।